আসসালামু আলাইকুম। প্রিয় পরীক্ষার্থী ভাইয়েরা, সমাজসেবা অধিদপ্তরে 100% কমন উপযোগী অনুপাত অথবা বঙ্গানুবাদ নিয়ে আজকের ভিডিও। আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে অবশ্যই 1 নাম্বার কমন পাবেন, কারণ বিগত এমন কোনো পরীক্ষা নেই যেখানে সমাজসেবা অধিদপ্তরের অনুবাদ থেকে আসে নাই। তাই দেরি না করে চলে যাচ্ছি ভিডিওতে। প্রথম প্রশ্ন, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এখানে তিরস্কার করা একটা ইংরেজি ইডিয়মস আছে, সেটা হচ্ছে টুক হিম টু টাস্ক। সুতরাং এর সঠিক উত্তর হচ্ছে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক। পরবর্তী প্রশ্ন, নো নিউজ ইজ গুড নিউজ। এর বঙ্গানুবাদ কি? এর বঙ্গানুবাদ হচ্ছে, ইংরেজি মিনিং দিয়েছে এখানে, যদিও সমাজসেবা অধিদপ্তরে বাংলায় পাবেন। এর বঙ্গানুবাদ হচ্ছে ইট ইজ লাইকলি দ্যাট নাথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড। ফাইন্ড আউট দ্য কারেক্ট ট্রান্সলেশন। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং হবে। গুড়ি গুড়ি বৃষ্টির ক্ষেত্রে ড্রিজলিং ব্যবহৃত হয়। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। সততা সর্বোৎকৃষ্ট পন্থা। কোনটি এর অনুবাদ হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রিয় ভাইরা, সমাজসেবা অধিদপ্তরে 100% অনুবাদ থেকে থাকে, তাই ধৈর্য সহকারে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখুন। পরবর্তী প্রশ্ন, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। প্রবন্ধটির যথাযথ বঙ্গানুবাদ হচ্ছে মানিকের খানিক বালু। হি ক্যান হার্ডলি কিপ দ্য ওলফ ফ্রম দ্য ডোর। বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ নিচের কোনটি? তার নুন আনতে পান্তা ফুরয়। পরবর্তী প্রশ্ন, জিংলিং অফ অ্যাঙ্কলেট এর বাংলা অনুবাদ হচ্ছে নূপুরের ঝুনঝুনি। দ্য ম্যান ইজ অফ হিজ হ্যান্ড। বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ হচ্ছে লোকটির মাথা খারাপ হয়েছে। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। প্রবাদটির যথার্থ বাংলা অনুবাদ হচ্ছে বজ্র আটনি ফসকা গেরো। প্রিয় ভাইরা, এগুলি আমাদের কমনের মধ্যেই পারে, কিন্তু পারি না, তাই অনুগ্রহ করে ভিডিওটি দেখে একবার রিভাইজ দিয়ে নেবেন। ডেসপারেট ডিজিয়াস রিকোয়ার্স ডেসপারেট রিমিডিস। এর ইংরেজি প্রবচনের কাছাকাছি বাংলা অনুবাদ হচ্ছে যেমন কুকুর তেমন মুগুর। টু মেক এ মেস অফ থিংস। এর বঙ্গানুবাদ হচ্ছে নাচতে না জানলে উঠুন বাঁকা। টু মেক এ মেস অফ থিংস। টু ক্যারি কোয়েলস অফ নিউ ক্যাস্টল। এর ইংরেজি বঙ্গানুবাদ হচ্ছে তেলে মাথায় তেল দেওয়া। বার্ডস অফ এ ফিয়েদার ফ্লক টুগেদার্স। এর ইংরেজি প্রবচনের সঙ্গে সঙ্গে মিল রয়েছে কোন বাংলা প্রবচনের? এটা হচ্ছে জাকের কই ঝাঁকে মেশে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পিএসসি এবং আদার এমসিকিউ কোশ্চেন ছিল পুট আউট দ্য ল্যাম্প। এর সঠিক বঙ্গানুবাদ হচ্ছে প্রদীপটি নিভাও। আই ক্যান নট স্পেয়ার অ্যান ইনস্ট্যান্ট। বাক্যটির সঠিক বঙ্গানুবাদ হচ্ছে আমার তিলমাত্র সময় নেই। বার্কিং ডগস সেলডম বাইট। এর বাংলা প্রবাদ হচ্ছে যত গর্জে তত বর্ষে না। পরবর্তী প্রশ্ন, দ্য অ্যান্টি সোশিয়াল এলিমেন্টস আর স্টিল অ্যাট লার্জ। এর সঠিক বঙ্গানুবাদ হচ্ছে সমাজ বিরোধীরা এখনো দরাছোঁয়ার বাহিরে। ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস। এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে মানুষ যত পায় তত চায়। দ্য ফায়ার ইজ আউট। বাক্যটির অনুবাদ হচ্ছে আগুন ছড়িয়ে পড়েছে। ইট ইজ এ লং স্টোরি। এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে সে অনেক কথা। আই কান্ট হেল্প ডুইং ইট। আমি এটা না করে পারি না। তেল পানিতে ভাসে। এর সঠিক অনুবাদ হচ্ছে ওয়েল ফ্লোটস অন ওয়াটার। সে আমার মনের মতো লোক। হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট। মুস্তারিরা চার বোন। মুস্তারি অ্যান্ড হার সিস্টার্স আর ইন 4 মেম্বার্স। পরবর্তী প্রশ্ন, হি ইজ আউট ফর ইয়োর ব্লাড। বাক্যটির যথাযথ বাংলা অনুবাদ নিচের কোনটি? সেটি হচ্ছে সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প। হি ইজ আউট ফর ইয়োর ব্লাড। ইংরেজি থেকে বাংলা অনুবাদ করুন, হ্যাভ পেশেন্স ইন ডেঞ্জার। এর সঠিক অনুবাদ হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করো। ইংরেজি থেকে বাংলা অনুবাদ পরবর্তীত হচ্ছে অ্যাজ ইউ সো উইল ইউ রিপ।
এর সঠিক বঙ্গানুবাদ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। এখানে সে দিনে আনে দিনে খায়, এখানে কোনোটাই নয়। টু আর ইজ হিউম্যান বিং, মানুষ মাত্রই ভুল করে। এর সঠিক বঙ্গানুবাদ হচ্ছে মানুষ মাত্রই ভুল করে। কালচার ইজ কনস্ট্যান্টলি ইভলভিং, এর সঠিক হচ্ছে সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে। পরবর্তী প্রশ্ন, নাথিং সাকসেড লাইক সাকসেস, জলেই জল বাঁধে। শি হার্টস ইনটু টিয়ার্স, সে কান্নায় ভেঙে পড়ল। এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর। দ্য কলার ইজ টু লিম্প, এর সঠিক বঙ্গানুবাদ হচ্ছে এই কলারটি বড্ড নরম। হি ইজ গ্রোয়িং আপ, এর সঠিক অনুবাদ হচ্ছে সে বড় হচ্ছে। সততা সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্য অ্যান্টিসোশিয়ালস আর স্টিল অ্যাট লার্জ, সমাজ বিরোধীরা এখনো দরাছোঁয়ার বাহিরে। অন দ্যাট কোশ্চেন আই মাস্ট পার্ট কোম্পানি উইথ ইউ, ওই প্রশ্নে অবশ্যই তোমার সাথে ভিন্নবোধ পোষণ করব। পরবর্তী প্রশ্ন, আই কান্ট হেল্প ডুইং ইট, আমি এটা না করে পারি না। এ টু জেড এর অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে। হি কেইম অফ উইথ ফ্লাইং কালার্স, অর্থাৎ তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। জাস্টিফিকেশন ফর অর্থ হচ্ছে সমর্থন করা। হি ওয়াজ টেকেন টু টাস্ক, অর্থাৎ তাকে তিরস্কার করা হয়েছিল। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিনে আনে দিনে খায়। হি ইজ আউট অফ লাক, এর সঠিক অনুবাদ হচ্ছে তার পুরা কপাল। ওয়েস্ট নট ওয়ান্ট নট, অর্থাৎ অপচয় করো না, অভাবও হবে না। প্রিয় ভাইয়েরা, আশা করি এই বঙ্গানুবাদগুলি পড়লে অবশ্যই সমাজসেবা অধিদপ্তরে কমন পড়বে। তাই আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।